রাম 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 ভজনে তাই গৌর প্রেমানন্দে হরিব প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম রাম 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 প্রেম ভরে মনের গাহ মনের কহ মনের জপ নাম মনের গাহ মনের কহ মনের জপ নাম দিন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম দিন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম রাম 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 একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম রাম 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 প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে বনবাসে দেওয়ার পরে রাজ্যের মধ্যে তিনি দেখেছিলেন কি অনাবৃষ্টি আর অকাল মৃত্যু। রাজ্যের অনাবৃষ্টি আর অকাল মৃত্যু দেখে রাজ্যের মঙ্গলের জন্য আরম্ভ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞে অঙ্গভঙ্গ কলিঙ্গ কুরুজাঙ্গ যুগন্তর কান্তি অবন্তী মৎসরা ব্রহ্মবট কৈলাস একে একে সবাই নিমন্ত্রিত হলো। একে একে সবাই চলেছে অযোধ্যায়। স্বর্গমর্ত রসাতল নিমন্ত্রণ হইল। দেবলোক নরলোক সকলে দলে দলে আসিল। স্বর্গমর্ত রসাতল হলো নিমন্ত্রণ। কেবলমাত্র বাকি থাকে মাত্র দুইজন। মাত্র দুইজনকে বাদ দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র আর সবাইকে নিমন্ত্রণ করলেন। আচ্ছা, দুজন কে কে? মিথিলা হইতে এলো যত ঋষিগণ, মিথিলা হইতে এলো যত ঋষিগণ, কেবল মাত্র পত্র পায় না জনক রাজন, কেবল মাত্র পত্র পায় না জনক রাজন। ভগবান ছিলেন বুদ্ধিমান। তিনি কিন্তু তার জনক ঋষি অর্থাৎ তিনি তার শ্বশুর মশাইকে নিমন্ত্রণ করলেন না। কারণ জনক ঋষি যদি যজ্ঞে এসে দেখে যে আসল সীতা নেই, স্বর্ণ সীতা রামের বামে রেখে যজ্ঞ সমাধান, তাই ঋষি কিন্তু যজ্ঞটাকে নষ্ট করতে পারে। তাই রামচন্দ্র তিনি জনক ঋষিকে নিমন্ত্রণ করলেন না। আর একজনকে তিনি নিমন্ত্রণ করলেন না। তিনি কে? তিনি হচ্ছেন কিষ্কিন্ধা হইতে এলো যত বানরগণ, কিষ্কিন্ধা হইতে এলো যত বানরগণ, কেবল মাত্র পত্র পায় না পবন নন্দন, কেবল মাত্র পত্র পায় না পবন নন্দন। তাই হনুমান এলো না, তাকে নিমন্ত্রণ করে না, হনুমান এলো না। হনুমান কিন্তু জানত না। হনুমান কিষ্কিন্ধার কলা বাগানে বসে বসে তার মনের কথাগুলো রামচরণে নিবেদন করছে। আর সেই পথ দিয়ে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের নির্দেশে, রামচন্দ্রের আমন্ত্রণে তিনি রথ উড়িয়ে নিয়ে চলেছে। মহাশূন্যে চলে বিভীষণের রথ। হঠাৎ যেন রথের উপর থেকে সারথি বলল, মহারাজ। কি হলো সারথি? রথ আর চলছে না, দেখুন। রথ চলবে না কেন? দেখুন কে যেন দাঁড়িয়ে আছে।
বিভীষণ বলে, আমার রথের আগে কে দাঁড়িয়ে আছে? বিভীষণ এক পায়ে দু পায়ে নেমে দেখে বলে, ও সারথি, আরে রথ চালিও না, একটু দাঁড়াও, ও তো সেই। আচ্ছা মিতা, রঘুপতি সবাইকে নিমন্ত্রণ করেছে, হনুমানটাকে কি নিমন্ত্রণ করেনি? হনুমান, জয় রাম। কে কে আমাকে হনুমান হনুমান বলে ডাকলো? আমি আমার মনের কথাগুলো বাবা রামচন্দ্রের চরণে নিবেদন করেছিলাম। এমন ভাবে আমার মনটা চঞ্চল করলো কে? একই খুললো তা তো বিভীষণ খুঁড়ো। তা কোথায় যাওয়া হচ্ছিল না, যাওয়া হবে? আমি তো যাচ্ছি রামচন্দ্রের যজ্ঞে। বাবা রামচন্দ্রের যজ্ঞে যাচ্ছেন আপনি? আপনি যাচ্ছেন যান, কিন্তু বাবাকে বলে দেবেন আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ, আমি কি বলে টলে কোনো ভুল টুল করলাম নাকি? আচ্ছা ঠিক আছে। এখানে অন্তঃপুরে বসে আছেন রাম রাজীব লোচন। বিভীষণ করজুড়ে প্রণাম করিল তখন, মহারাজ চরণে প্রণাম। একই বিভীষণ, তোমার রাজ্যের সব কুশল তো? আপনার আশীর্বাদে সবই কুশল মিতা, কিন্তু যজ্ঞে সবাইকে দেখতে পাচ্ছি, হনুমানটা কোথায়? আমি তোকে নিমন্ত্রণ করিনি, আমি মনে হয় কাজটা ভালো করিনি। কেন, তুমি আবার কি করলে? বসেছিল বলে দিয়েছি। আরে তুমি বলতে গেল কেন? তোমার বলার সেখানে কি যুক্তি আছে? তুমি বলতে গেলে কেন? লক্ষণ দাদা, লক্ষণ, হনুমানটা তো খবর পেয়েছে, হনুমানটা তো এক্ষুনি আসবেই। আর হনুমান যদি এসে ডাকে, বাম ভাগে স্বর্ণ সীতা রেখে আসল সীতা নেই, যোগ্য সমাধান। হনুমান ঠক ঠক করে সেই স্বর্ণ সীতার পায়ে মাথা কুড়বে, তখন আমার যজ্ঞটা নষ্ট হবে। করজুড়ে কইছে তখন কইছে লক্ষণ, আপনার কোনো চিন্তা নেই দাদা, দ্বারের মধ্যে ধনুক ধরে দাদায় আমি দাঁড়াবো এখন। হনুমানটা এলে না, ওকে প্রবেশই করতে দেবো না। হ্যাঁ, দ্বারের মধ্যে ধনুক ধরে দাঁড়িয়ে আছেন ঠাকুর ও লক্ষণ। এক লাফে চলে এলেন পবন নন্দন, মুখে তার রাম নাম কেমন করে গাইছে গো, মনুয়া রাম নাম রস পিজে মনুয়া। রাম নাম রস পিজে, রাম নাম রস পিজে মনুয়া, রাম নাম রস পিজে মনুয়া, রাম নাম। छोड़ी कुसंग सत्संगे बैठी, छोड़ी कुसंग सत्संगे बैठे, फेरिया फेरिया चुनुआ मनुआ, राम नाम रस पीजे मनुआ, राम राम नाम। দূর থেকে লক্ষণ দেখতে পেলেন কি, কে যেন একটা প্রকাণ্ড দেহ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। দূর থেকে লক্ষণ বলে উঠলেন, হনুমান, হনুমান তুমি এসেছো, এসো এসো, আমার বুকে এসো। কাকা, নিমন্ত্রণ না করে খুব যে খাতির করা হচ্ছে কাকা। আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল কাকা, আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। সবাই আমাকে ভুলে গেলেও আপনি আমাকে ভুলে গেলেন কি করে কাকা? সেই লঙ্কায় শক্তি ছেলে পড়েছিলেন আপনি, রাতের মধ্যে অন্ধকারে আমি গিয়ে বিশল্যকরণী নিয়ে বাঁচিয়েছিলাম আমি কাকা। আপনি আমাকে ভুলে গেলেন কি করে কাকা? হনুমান, তোমাকে তো আমি ভুলিনি কাকা। নিমন্ত্রণটা তো একবারে করেননি, তা কাকা একটু দ্বারটার ছাড়ুন। কেন দ্বার ছাড়বো কেন? একটু ভেতরে যাব। ভেতরে কেন? একটু বাবার কাছে যাব। তোমার বাবা কে? কেন আপনি জানেন না? আমার বাবা রামচন্দ্র। দেখো হনুমান,
রাম তোমার বাবা হতে পারে, তিনি এখন আমাদের রাজা। তাই রাজার আদেশ ছাড়া তোমাদেরকে তো ভেতরে প্রবেশ করতে দিতে পারি না। দেখুন কাকা, সারা জীবন যাকে বাবা বলে ডেকেছি, ওই রাজা টাজা আমার দ্বারা হবে না। রাম তোমার কি হয়? আমার বাবা হয়, হনুমান। রাম যদি তোমার বাবা, এই রাজবাড়ি তো তোমার ঘর, তোমাকে নিমন্ত্রণ কে বা করবে? তুমি কি রামের পর? না, কথাটা তো খারাপ না। হ্যাঁ, কোনো বাড়িতে যদি বাড়ির কোনো অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, যে কোনো অনুষ্ঠান হয়, আচ্ছা মা, বাড়ির ছেলেকে কেউ নিমন্ত্রণ করে? করে না। হ্যাঁ কাকা, আমি বাড়ির ছেলে। হ্যাঁ, তুই তো বাড়ির ছেলে। তাহলে বাড়ির ছেলে বাইরে থাকবে আর ভেতরে অনুষ্ঠান? সোজা পাঁচিলের উপর দিয়ে লাফ দিয়ে চলে। এইবার পাবননন্দন সর্বনাশ হয়ে গেল বলে ছুটে চলে ঠাকুর অলক্ষণ। হনুমান গিয়ে দেখলো কি, তার মায়ের মাথায় এক হাত ঘোমটা। মনে মনে ভাবে, হনু পবননন্দন মায়ের মাথায় এক হাত ঘোমটা দিল বা কোনজন? মা কি নিজেই ঘোমটা লুণ্ঠন করেছে? না, আমার মন বলে, আমার মন বলে আমি অনেক দিন আসিনি। সে রাবণ বধের পরে মাকে আমি অযোধ্যায় রেখে চলে গেলাম, তারপর থেকে আসিনি। মা মনে হয় রাগ করেছে। মা, একবার কথা বল জননী, একবার কথা বল। তোর অধম সন্তান তোকে বারবার ডাকছে, মা একটু কথা বল। ও মা, কাঁদে তোর দুষ্টু ছেলে, তুষ্ট করে নেমা কোলে। কাঁদে তোর দুষ্টু ছেলে, তুষ্ট করে নেমা কোলে। যাবো মাগো কার কাছে, বাবা রাগ করে আমার উপরে। যাবো মাগো কার কাছে, বাবা রাগ করে আমার উপরে। ও মা, একটু কথা বল। কাঁদে তোর দুষ্টু ছেলে। শুনিনি মা তোমার কথা, খেলে বেড়াই হেথা সেথা। শুনিনি মা তোমার কথা, খেলে বেড়াই হেথা সেথা। তাই কি তুমি কৌনি কথা, প্রাণে পেয়ে বেতারিদ কমলে। তাই কি তুমি কৌনি কথা, প্রাণে পেয়ে বেতারিদ কমলে। ও মা, একটু কথা বল না। কাঁদে তোর দুষ্টু ছেলে, তুষ্ট করে নেমা কোলে। কাঁদে তোর দুষ্টু ছেলে। মা মা বলে কাঁদে পাবননন্দন। এখানে কৈলাস পর্বতে রামচন্দ্র অবাক হয়ে গেল। বলে, হনুমান যদি এখন মা মা বলে কাঁদে, মাথা কুটতে আরম্ভ করে, আমার যজ্ঞটা সমাধান হবে কি করে? তাই রামচন্দ্র কি করলেন? আদ্যা শক্তির মহামায়ের শরণাপন্ন হলেন। বললেন, হে মা বিপত্তারিণী, হে মা জগত্তারিণী, তুমি একবার এই বিপদের সময় তুমি এসে আমার হনুমানটাকে একটু সান্ত্বনা দাও। মা গো, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা চিত্ত বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রতিষ্ঠিতা দুর্গতি হারা তারা দুর্গমিনাশিনী শরণ্যগিরি বন্দে বন্দে গিরিবাসিনী দুরারাধ্যায় শক্তি সনাতনী পরৎস পরমা প্রকৃতি পুরাতনী নীল কণ্ঠপ্রিয়া নারায়ণী নিরাকার মহিষমর্দিনী শোক নিস্তাঙ্গিনী সর্বাণী শঙ্করী আকাশনে বসেছিলেন হর পার্বতী। হঠাৎ যেন তার কৈলাস পর্বতটা থরথর করে কাঁপতে লাগলো। শিব তখন তাকিয়ে বললেন, পার্বতী তাকিয়ে দেখো, পার্বতী তাকিয়ে দেখো, কেমন করে আমার কপিছে কৈলাস। ঠিক বলেছেন ভোলানাথ, কেমন করে কৈলাসটা কাঁপছে কেন? কৈলাস পর্বতটা কাঁপছে কেন? মা পার্বতী ধ্যান করে বুঝে নিলেন যে কি, অযোধ্যাতে গুরুরাজ রামচন্দ্রই আজকে তাকে স্মরণ করেছে। তাই তিনি বললেন, স্বামী গো পার্বতী, অযোধ্যাতে গুরু রামচন্দ্র আমাকে স্মরণ করেছে,
যাও পার্বতী যাও, ভগবান তোমাকে স্মরণ করেছে, আমার গুরুদেব তোমাকে স্মরণ করেছে। পার্বতী যাও, হনুমানটাকে তুমি সান্ত্বনা দিয়ে আসবে, যাও। ওমা, শিবকে প্রণাম করে মা জগত তারিণী, শঙ্করে প্রণাম করে মা জগত তারিণী, স্বর্ণ সীতার মধ্যে মাথা দাঁড়ালো তখনই, স্বর্ণ সীতার মধ্যে মাথা দাঁড়ালো তখনই, যেন অবিকল সীতা মা, যেই দেখিবে সে বলবে যেন অবিকল সীতা মা। রামচন্দ্র, ভরত, লক্ষণ তারা চারি ভাই কেউ দেখতে পাচ্ছে না, একমাত্র হনুমানই দেখছে। কি যে কে যেন তার মাথায় হাত বুলোচ্ছে আর কি বলছে, বাবা হনুমান। কে 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 আমাকে হনুমান হনুমান বলে ডাকলো? তাকিয়ে দেখ না আমি কে। একই একই মা, মা এতক্ষণ কথা বলিস নি কেন জননী? বাবা, আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম। কিসের পরীক্ষা? কোন পরীক্ষা? যেমন স্বর্ণকাররা কষ্টিপাতকে ধুয়ে মেজে পরীক্ষা করে, সেটা সত্যিকারের সোনা কি আছে কিনা, আমিও তোমাকে একটু পরীক্ষা করেছিলাম, তুমি আমার সেই আগের মতো ভক্ত আছো কিনা। মা, আর কোনো পরীক্ষাটি করবি না, আর কোনো পরীক্ষাটি করবি না। বাবা হনুমান, তুমি কিছু কর্ম করো। কি কর্ম করব? তোমার বাবা যা বলবে। বাবা, বাবা। হনুমান, আমি কি করব? কি করব মানে? আমি কিছু কর্ম করতে চাই। কর্ম করবে? এখানে বসো বলছি। কর্ম যদি করবে বাছা, পবননন্দন, আমার যজ্ঞে যত সন্ন্যাসীর আগমন সবার পায়ে জল দাও। কি করব? সবার পায়ে জল দাও। এই রে, বিনা নিমন্ত্রণে এলে এই কাজগুলো করতে হয়। যাক, বাবা যখন বলেছে আর দেরি করব না, এই বলে হনুমান কি করলো, একজন সাধুকে চৌবাচ্চার কাছে নিয়ে যাচ্ছে, ভালো করে পা ধৌত করে ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছে। একজন সাধু ভাবলো, এই চল না একটু আগে পাটা ধুয়ে আসি। এ বলে আগে, সে বলে আগে, সে বলে আগে। হনুমান ভাবলো, দুটো তো হাত, হ্যাঁ, আগে কাকে ধোয়াবো? সবাই যদি আগে আগে বলে, যাক, কারুর মনে দুঃখ দেব না। এই কথা বলে হনু পবননন্দন বাম হাতে চারজন সাধুর চুলের মুঠি, ওমার ডান হাতে চারজন সাধুর চুলের মুঠি ধরি, দু হাতে 8 জনকে ধরেছে। চৌবাচ্চায় ডুবোচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ডুবোচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ডুবোচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এইভাবে কয়েকজন সাধুর মাথায় লেগে যায়, কারুর পায়ে লেগে যায়। কেউ বলে মরলে মরিলাম রে, কেউ বলে গেলাম রে। একজন বয়স্ক সাধু ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, দরকার নেই তোর পা ধোয়ার, আর দরকার নেই তোর খাবার, আমি চললাম। হনুমান ডাকছে, সাধুজি পা ধুবনি। সাধুজি শোনো, পা ধুবনি। পা ধুবেনি? বেটাকে লম্বালে যে পাত কুয়ায়। হনুমান, আগে এটা কি হচ্ছে? সেবা, সেবা না ডুবা? তোমাকে ও কাজ করতে হবে না। তুমি গন্ধমাদন পর্বত চেনো? বাবা, একবার তো গিয়েছিলাম সেই লক্ষণ কাকার জন্য বিশল্যকরণী আনতে। এই মুহূর্তে আমি একজন গন্ধমাদন পর্বতের ঋষিকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, নাম হচ্ছে তার পর্বত ঋষি। আমি তোমাকে একটি বার্তা লিখে দিচ্ছি, এই বার্তাটা ঋষিবরকে দিলেই ঋষি কিন্তু বুঝতে পারবে। যাও, দেরি করো না। এবার হনুমান রামচন্দ্রকে প্রণাম করে গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। এবার হনুমান গন্ধমাদন পর্বতে এসে যে ঋষিটিকে দর্শন করছে, এমন ঋষি হয়তো কেউ কখনো দেখেননি। ঋষিটি দেখতে কেমন? একাকী বসতি নিত্যং পর্বত গন্ধমাদনী, কি মর্তে কাঞ্চন কায়, কি মর্তে শুকর মুখ।
ঋষির গলা থেকে পা পর্যন্ত তার সোনার মতো রং, মুখটা কিন্তু তার সোরের মতো। মনে মনে ভাবে হনু পবননন্দন, জীবনে অনেক সাধু দেখেছি, তবে এমন সাধু দেখিনি কখন। সাধুজিকে আগে প্রণাম করি, তারপর সাধুজিকে গিয়ে হনুমান কিন্তু প্রণাম করলেন। সাধুজি চরণে প্রণাম, জয়স্তু। আচ্ছা সাধুজি, একটা কথা বলবো। বলো। মানে আপনি কি আমাকে দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ। আপনি চোখ বন্ধ করে আছেন, কি করে চিনতে পারলেন? আমি চোখ বন্ধ করে সবকিছু দেখতে পাই, বলতে পারি। ও দেখতে পান আর বলতে পারেন? বলুন তো আমি কে? তুই তো রাম ভক্ত হনুমান। বাহ। আচ্ছা সাধুজি, বলুন তো আমি কেন মেলাম আপনার কাছে? রাম আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে, আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি। রামকে বলে দিবি আমি সময় মতো পৌঁছে যাব। যা যা। কিরে যাচ্ছিস না? সাধুজি কি হলো? মানে একটা কথা বলবো, যদি একটু অভয় দেন। বল। মানে গলা থেকে পা পর্যন্ত আপনার সোনার মতো রং, হ্যাঁ, মুখটা আপনার ছোরের মতো কেন? হনুমান তবে শোন, তবে শোন। পূর্ব জন্মে আমি একজন রাজা ছিলাম। আমি অনেক গরিব দুঃখীকে সোনা দান করেছিলাম। অনেক সোনা দান করেছিলাম বলে গলা থেকে পা পর্যন্ত আমার সোনার মতো রং। আর একদিন রাগে গর্জনে কয়েকজন সাধুজিকে আমি চৌবাচ্চায় ডুবিয়েছিলাম। সেই পরিণতিতে মুখটা আমার সোরের মতো হয়ে গেল। হনুমান, আমি যে কি ভুল করেছি, আমি যে কি ভুল করেছি, আমি যে কি ভুল করেছি। বাবা ঠাকুর, কি হলো? আমার কি হবে? কেন? তোর আবার কি হবে? তুই তো রাম ভক্ত হনুমান। বাবা, তুই তো রাম ভক্ত হনুমান। বাবা ঠাকুর, আমার কি হবে? কেন? মানে আপনি কজনকে ডুবিয়েছিলেন? আমি 3 জনকে ডুবিয়েছিলাম। আমি এই মাত্র 93 জনকে ডুবিয়ে এলাম। আরে কি করেছিস কি? আমি যদি 3 জনকে ডুবিয়ে আমার এই সাজা হতে পারে, তুই 93 জনকে ডুবিয়েছিস, তোর কি হতে পারে? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করুন। অন্যায় করলি সাধুগণের কাছে, আর ক্ষমা চাইছিস আমার কাছে? যা যা, সাধুগণের কাছে তাদের ভক্তি ভরে পা ধুইয়ে দিবি, তাদের কাছে ক্ষমা চাইবি, নিশ্চয়ই তারা তোকে ক্ষমা করবে। যা, দেরি করছিস কেন? যা। বাবা ঠাকুর। সঙ্গে সঙ্গে হনুমান অযোধ্যাতে ফিরে এসে সাধুগণের ভক্তি ভরে পা ধুইয়ে দিচ্ছে। সাধুগণও তাকে ক্ষমা করলেন। রামচন্দ্র এখানে হাসলেন। আজকের গন্ধমাদন পর্বতে পর্বত ঋষি সেজে হনুমানটাকে এমন শিক্ষা দিলাম, এমন শিক্ষা দিলাম, জীবনে আরো কোনোদিন কোনো অন্যায় করবে না। হ্যাঁ ভাই লক্ষণ, দাদা তুমি যজ্ঞের ঘোড়াটা নিয়ে যাও। শত্রুঘ্ন, দাদা যজ্ঞের ঘোড়াটা চারিদিক প্রদক্ষিণ হয়ে গেলে ব্রাহ্মণ বশিষ্ঠ এখানে চঞ্চল, যজ্ঞের ঘোড়াটা নিয়ে এলে পূর্ণ আহুতি হবে। দাদা চরণে প্রণাম। নাচিতে নাচিতে ঘোড়া পূর্ব দিকে যায়, পূর্ব দিক জয় হলো ঘোড়া পশ্চিমেতে যায়। নাচিতে নাচিতে ঘোড়া পূর্ব দিকে যায়, পূর্ব দিক জয় হলো ঘোড়া উত্তরেতে যায়। উত্তর দিক জয় হলো ঘোড়া পশ্চিমেতে যায়, উত্তর দিক জয় হলো ঘোড়া পশ্চিমেতে যায়। পশ্চিম দিক জয় হলো ঘোড়া দেখিতে না পায়, সবাই করে হায় হায়। এখানে বাল্মীকি মুনি তিনি শিষ্যদের সঙ্গে চিত্রকূট পর্বতে যাবেন। তাই যাওয়ার আগে তিনি সীতা মাকে ডেকে বললেন, মা সীতা। বাবা,
আমি চিত্রকূট পর্বতে যাব মা শিষ্যদের সঙ্গে। তাই যাওয়ার আগে এই তপবনের ভারটা আমার দাদু ভাইদের উপর দিয়ে যেতে চাই। কিরে মা, তুই কিছু বলবি? বাবা, এরা অবুঝ বালক, এরা কি তপবনের ভার নিতে পারবে? কিরে দাদু ভাই, তোরা তপবনের ভারটা নিতে পারবি না? আমরা খুব পারবো দাদু। এই তো বীরের মতো কথা। তবে দাদু ভাই, কেউ যদি না বলে তপবনে প্রবেশ করে, তোরা তাকে বেঁধে রাখবি, আমি এলে তার বিচার করব। তপবনের ভার দিয়া মহামুনি গেল গো, মহামুনি গেল। তপবনের ভার দিয়া মহামুনি গেল গো, মহামুনি গেল। নাচিতে নাচিতে ভাই দুইজন তারা, নাচিতে নাচিতে ভাই দুইজন তারা তপবনে চলে গো, তপবনে চলে। তপবনের ভার দিয়া মহামুনি গেল গো, মহামুনি গেল। এখানে দুই ভাই তারা তপবনের দিকে যাচ্ছে। যেতে যেতে বলে, দাদা, দাদা, দাদু তো আমাদের তপবনের ভারটা দিয়ে গেছে দাদা, আমরা তো তপবনের দিকে যাচ্ছি। দাদা রে, ও দাদা বল, আমরা তপবনের দিকে যখন যাচ্ছি আর মাকে গিয়ে আজকের বলবো, মা রোজ তো তুমি আমাদেরকে একটা করে গল্প শোনাও, আজকে তোমাকে আর গল্প শোনাতে হবে না মা, আমরা তোমাকে একটা গান শোনাবো। মা বলবে, কুশ তুই কি গান শিখেছিস, কই গা তো। আমরা তখন বলবো, এতই কষ্টে আছি গো মা, কারণে আমরা দুই ভাই, এতই কষ্টে আছি গো মা, কারণে আমরা দুই ভাই। কেঁদে কেঁদে বলবো মাকে, ওরে কেঁদে কেঁদে বলবো মাকে, মা গো আমাদের কি বাবা নাই, আমরা দুই ভাই। কেঁদে কেঁদে বলবো মাকে, মা গো আমাদের কি বাবা নাই, আমরা দুই ভাই, এতই কষ্টে আছি গো মা। দাদা, মা তো বলে আমরা বীরের ছেলে, আমরা রাজার ছেলে। কুশ, রাজার ছেলে কেন বনে ফিরি, বনফল কেন আহার করি, রাজার ছেলে কেন বনে ফিরি, বনফল কেন আহার করি, পিপাসায় খাই নদীর বাড়ি, এতই কষ্টে কাল কাটাই আমরা জীবন, এতই কষ্টে আছি গো মা, কারণে আমরা দুই ভাই, আমরা দুই ভাই, আমরা দুই ভাই। দাদা চল গিয়ে মাকে বলি। দাদা, কিরে, কি একটা ছুটতে ছুটতে যাচ্ছে, দেখ ওই নিম গাছের গোড়াতে গিয়ে দাদা দাঁড়িয়ে গেছে রে। দাদা একটু গিয়ে দেখে আসবো। ঘোষ রে, দেখতে পারিস কিন্তু হাত দিবি না। না রে দাদা, আমরা হাত দেব না। আচ্ছা, প্রভু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সবাই মিলে একবার বলুন, ভজনে তাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। দাদা দাদা, চল চল চল, একটু গিয়ে দেখবো। দেখতে পারিস ঘুষ, হাত দিবি না। না দাদা, হাত দেব না, যাবো দেখবো, পালিয়ে আসবো। ঘুষ এসে দেখে বলে, দাদা এ তো কোনো যজ্ঞের ঘোড়া রে। দাদা, এর কপালে লেখা আছে, লেখা আছে। হ্যাঁ, রামচন্দ্র যখন ঘোড়াটি ছেড়েছিলেন, ঘোড়ার কপালে তিনি জয়পত্র দিয়ে লিখে দিয়েছিলেন কি,
রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে, অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই মোদের নাম, একসঙ্গে বাস করি অযোধ্যায় মোদের ধাম। আর একটা কথা লেখা আছে দাদা, বলবো না? কি লেখা আছে কুশ বল দাদা? লেখা আছে বীরবংশে, বীরবংশে বীরপুত্র হবে যেই জন, শ্রীরামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন। শ্রীরামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন। দাদা, মা তো বলে আমরা বীরের ছেলে, আমরা রাজার ছেলে, চল না দাদা একটু গিয়ে ঘোড়াটা ধরি। হ্যাঁ ধরি। আমার এমনি ভয় করছে, ও বলে ধরি। দাদা তোর ভয় করছে, আমার তো করেনি। আরে তোর করবে কেন? তোর করবে কেন? প্রত্যেক বাড়ি ছোট ছেলেরা মায়েরা দেখবেন একটু ডাং পিটে হয়, কাউকে ভয় করেনি। খেলাধুলা করবে, সবকিছু করবে, লোকের ঘরে ছেলে মেয়ের সঙ্গে মারামারি করে বাড়িতে এসে লুকিয়ে থাকবে। হ্যাঁ বলে আমি কিচ্ছু জানি না। দাদা একটু বল না রে। কি বলবো? দাদু আমাদের তপবনের ভাতটা দিয়ে গেল দাদা, যেতে আসতে কি কষ্ট রে দাদা, পায়ে হেঁটে যেতেও পারবো না, আসতেও পারবো না। যদি বলিস দাদা ঘোড়াটাকে ধরবো। দেখ, রাজাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে লাভ নেই, তাছাড়া আমরা যেমন পাতার কুটিরে আছি তেমনই থাকবে। পালিয়ে আয়, ওখান থেকে পালিয়ে আয়। দাদা একটু বল না রে ধরি। আবার বলে ধরি। দাদা একটু বলবি না তো? মানে কিসের দুঃখ? লবার দেখতে পাচ্ছে না, না দেখতে পেরে বলে ভাই রে, মনে মনে মানে মুখে বলছি নেব না, আর মনে মনে ভাবছি পেলে খুব ভালো হয়, ধর তারপর যা হয় হবে। এই কথা বলে দুই ভাই বৃক্ষের লতা পাতা দিয়ে করিল বন্ধন। দূর থেকে শত্রুঘ্নের কয়েকটা সৈন্য দেখিতে পাইল তখন। শত্রুঘ্নের সৈন্যগণ দেখতে পেয়ে শত্রুঘ্নকে নিয়ে বালকের সম্মুখে হাজির। সঙ্গে সঙ্গে লব কুশ তাকে বন্দি করলেন এবং সঙ্গে সঙ্গে তিনজন সৈন্য বেঁচে ছিল, তারা গিয়ে রামচন্দ্রকে সবকিছু দাঁড়ালো। রামচন্দ্র বলে লক্ষণ, দাদা তোমাকে একবার যেতে হবে ভাই। কোথায় দাদা? ওই বাল্মীকির তপবন। দাদা দাদা আমি সেখানে যাব না দাদা, আমি সেখানে যাব না। আমি যদি সেখানে যাই মনে পড়বে আমার সেই 12 বছর আগেকার কথা। 12 বছর আগের কথা? হ্যাঁ দাদা, বৃথা লোক অপবাদে 5 মাস গর্ভবতী অবস্থায় মাকে দিয়েছিলাম ওই বলে। দাদা আমি সেখানে যাব না দাদা, আমি সেখানে যাব না। আমি যদি যাই আজ থেকে মনে পড়বে আমার সেই 12 বছর আগেকার কথা। ভাই, প্রাণের ভাই সেখানে শত্রুঘ্ন বন্দী, তুমি যাবে না? তুমি তাদেরকে মুক্তি করার জন্য যাবে না? দাদা শত্রুঘ্ন বন্দী দাদা, আমি যাব দাদা, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। শ্রীরামের আদেশে চলে ভরত লক্ষণ, সম্মুখে পথ ঘিরে দাঁড়ালেন পবন ও নন্দন। রামচন্দ্র বললেন এই মুহূর্তে লক্ষণ ভরত তোমরা 10,000 সৈন্য নিয়ে যাও, 10,000 সৈন্য নিয়ে যাও। আর দেখলেন যে হনুমান আগের দিকে পথ আগলে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন এটা কি হলো হনুমান? কেন বাবা তুমি আবার বেরিয়ে পড়েছে কেন? বাবা আমি যাব। তুমি গিয়ে কি করবে? আমি কিচ্ছু না করতে পারি, এই বালককে একটু ভয় টয় দেখো। পারবে তো? পারবো। ঠিক আছে, বালককে ভয়টা দেখাবে, আর বালকের যদি দর্শন পাও তার উপরে কোনো হস্তক্ষেপ করবে না।
লক্ষণ ভরত যাচ্ছে, এরা গেলে তার বিচার করবে। এবার হনুমান কি করলো, এক লাফ দিয়া সেই তপবনে চলে গেল। তপবনে গিয়ে বটবৃক্ষের উপরে বসে বসে বালকের অন্বেষণ করছে। আর কি বলছে, কে তুমি, কে তুমি, কে তুমি, কোথায় আছো তবু জানি না আছো এখানে, কে তুমি, কোথায় আছো তবু জানি না আছো কোনখানে। এই বলে হনুমান সে বালকের অন্বেষণ করছে। বালকের অন্বেষণ করতে করতে দেখলো যে বালক সম্মুখে এসে গেছে। বালককে দেখে হনুমান বলে, এই এই তোরা সেই মহাপুরুষ? কেন, তোরা তোরা সব সৈন্য সামন্তদের বন্দি করেছিস, ঘোড়া বেঁধেছিস? আগে হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি রামের দলের একজন সৈনিক। তুমি এখানে? দাদা ভালো হয়েছে। কেন? আমরা একটা ঘোড়া ধরেছি না। ঘোড়া চড়তে হলে চাবুক লাগে। লাগে, চাবুক দেখেছি দাদা, কাটবো। কোথায়? ওই দেখ 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 দেখ, কি সুন্দর গাছের ডালে ঝুলছে, দেখ দেখ দাদা দেখ, গাছের ডালে দারুণ ঝুলছে। বেশি না, হাত দুয়েক নেব। লব বলে, দু হাত। ওর লেজে হাতটা দিয়ে দেখ, একবার হাত দিয়ে দেখ, হ্যাঁ তোকে মারবে এক চড়, সোজা যাবি জম ঘর। ও চড় মানে একবার ব্রহ্ম চড়, আমাকে চড় মারবে। এই কথা বলে কুশ একটা বান নিক্ষেপিল। সেই বান হনুমানের লেজের কাজিয়ে সোজা বেরিয়ে গেল। জয় রাম। এক্ষুনি লেইটাকে দিত, এক্ষুনি দিত। এই এই তোরা বান মারছিস কেন? তোমার হাত দুয়েক লেজ নেব। তোর বাপের লেজ, আমার লেজ ওরা নেবে। এই ঘোড়াটা কে বন্দি করেছে? আমি, আমার দাদা। ছেড়ে দাও। না। কেন ছাড়বি না? কেন? এখানে যে না বলে প্রবেশ করবে তাকে বন্দি করব। ঘোড়াটা না বলে এসেছিল, বেঁধেছি। আপনি না বলে এসেছেন, আপনাকেও বাঁধবো। বলিস কি রে, আমাকে বাঁধবি? ওই একটা বান মারতো, উপর দিকে একটা বান মারলে আমি বুঝে নেবো যে তোরা কতখানি যুদ্ধ শিখেছিস আর আমাকে হারাতে পারবি কিনা। তবে দেখুন, সীতামায়ের নাম স্মরণ করে সেইবার অগ্নি বান নিক্ষেপিল। সেই বান আকাশে অম্বরে উঠে গেল। সেই বানের মুখ থেকে লক্ষ লক্ষ বান প্রসব করতে লাগলো। তা দেখে হনুমান ভয়ে ভীত হলো। বলে, বাহ বালক, ভালো যুদ্ধ শিখেছিস তো, আর একবার বান মারতো। এই কথা বলে হনুমান একটা বান মেরে দিল। সেই বানের মুখ থেকে লক্ষ লক্ষ বান প্রসব করলো। সেই বানের মুখ থেকে দাউ দাউ করে আগুন জ্বললো। বলে, বাবা এ কি বান রে? বানের মুখে যখন দাউ দাউ করে আগুন জ্বলেছিল, হনুমানের লঙ্কার কথা মনে পড়ে গেল। আগে তো মনে হয় মুখটা পুড়েছে, এইবার মনে হয় সর্বাঙ্গটা পুড়বে। তার থেকে পালাই। জয় রাম। ভরত লক্ষণের কাছে এসে বলে, কাকা। হনুমান, কোথা থেকে এলে? আমরা জমালয় থেকে। আরে জমালয় তুমি কোথায় গিয়েছিলে? যেখানে জমা হয়ে লয় সব শুয়ে পড়ে আছে। কাকা, কাকা। হনুমান, তুমি সেই জায়গাটা দেখে এসছো? হ্যাঁ। আমাকে নিয়ে চলো। না। কেন? বড় ভয়। কিসের? ওরা আমার হাত দিয়ে লেজ কেটে নেবে। কারা কাটবে? দুইটি বালক। আমি আছি, তুমি চলো তো। মেঘনাথকে বিনাশ করে আমি বীর নাম নিয়েছি। আমার মতো বীরকে ভয় দেখাবে সামান্য দুইটি বালক? চলো চলো। সঙ্গে সঙ্গে বলে, যেতে পারি, একটা শর্তে। শর্তটা কি? এই লেজের দায়িত্বটা কে নেবে? কেন? আমি নিলাম। তবে চলুন, আর দেরি করব না।
কাকা, দেখুন ওই দুইটি বালক। লক্ষণ বলে এ বালককে তো আমি চিনি, এ বালকের যেন আমি জানি, এ বালকের মুখচ্ছবি যেন আমাদের সীতামায়ের বদল। আপনি জানেন না মেজদা, এ বালককে যেন আমি কোথায় দেখেছি? এ বালকের মুখচ্ছবি, এ বালকের মুখচ্ছবি আমাদের সীতামায়ের বদল। আপনি জানেন না দাদা, আপনি জানেন না? বৃথা লোক অপবাদে পঞ্চমাস গর্ভবতী অবস্থায় মাকে দিয়েছিলাম ওই মনে। দাদা, এই নিম গাছটা তখন অনেক ছোট ছিল দাদা। মাকে একদিন আমি রথে বসিয়ে নিয়ে যাচ্ছি, মা তখন আমাকে বলেছিল, দেবর দেবর, আমাকে রথে বসিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ দেবর? আমি বলেছিলাম, মা তুমি কি জানো আমার রথে তুমি আজকের কোথায় যাচ্ছ? মা বলেছিল, দেবর আমি বাল্মীকি মুনির আশ্রমে সাধ খেতে যাচ্ছি। আমি বলতে পারিনি, মা মা তোমাকে বাল্মীকি মুনির আশ্রমে আমি সাধ খাওয়াতে নিয়ে আসিনি, আমি তোমাকে যাবজ্জীবন দিতে এলাম। বলো মা, দেবর। মা মা মা, আমি তোমাকে সাধ খাওয়াতে নিয়ে আসিনি মা, আমি তোমাকে দিতে এলাম। বলো মা। মাগো, মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, সুখ শান্তি স্নেহ মায়া সবই যাবে ভেসে, সবই যাবে ভেসে, সবই যাবে ভেসে। মা মা, ওগো সীতা মা, ওগো মা, মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে। মা, আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। শোনো মা জননী, ও মা, আমার সঙ্গে পাঠালে রাম রঘুমণি, আমি শুধু এসেছি মা দাদার আদেশ, আমি শুধু এসেছি মা দাদার আদেশ। মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে, মেঘ ঢেকেছে মা মা, ওগো সীতা মা, ওগো মা। মা, আমি সাধ খাওয়াতে নিয়ে আসিনি মা, আমি তোমাকে যাবজ্জীবন দিতে এলাম। বলো মা। দেবর দেবর, তোমার দাদা যে আমাকে কাল বলেছিল দেবর, রাম যদি তুমি ভালোবাসো গো, কেন বা করিলে চলো না? রাম যদি তুমি ভালোবাসো গো, কেন বা করিলে চলো না? আমার জীবনে সব সুখ আশা রাম রাম, হে রাম। আমার জীবনে সব সুখ আশা কিছুই মিটিতে দিলে না,
বা করিলে ছলনা, রাম যদি তুমি ভালোবাসো গো, কেন বা করিলে ছলনা। দাদা, তাই এদের সীতা মায়ের মতো দেখতে কেন? এদেরকে আজকে প্রশ্ন করা উচিত। মা সেখানে মূর্ছিত হয়ে পড়ে থাকলো, আর আমি সরজুর দিকে একটু জল এনে মায়ের বদনে দিলাম, সেদিক পানে তাকালাম না দাদা। এই বালক, এই বালক, আমি তোদের কাছে কিচ্ছু চাই না বালক, তোদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটি বারের মতো বল বালক, এই বনে কি তোদের ওরে মাথায় আছে রে? এই বনে তোদের এই বনে তোদের মাথায় আছে রে? এই বনে তোদের মাথা দুঃখিনী সীতা হবে রে, তোদের মাথা দুঃখিনী সীতা হবে রে। এই বনে তোদের মাথায় আছে রে। বল্লা বালক সত্যি করে, এই বনে তোদের মাথায় আছে রে। এই বনে তোদের মাথায় আছে রে। আচ্ছা, আপনারা কি দুই ভাই? হ্যাঁ বালক, আমরা দুই ভাই। বীরের মতো সেজে এসেছেন, কাপুরুষের মতো কাঁদছেন কেন? কি বললি, কি বললি? তোরা আমাকে কাপুরুষ? তবে নয় তো কি, যারা বীরের মতো যুদ্ধ করে বীরপনা দেখায় তারা হাসে উল্লাসের হাসি, আর যারা যুদ্ধ করতে পারে না তারা একটু কাপুরুষ। আচ্ছা, বীর পুরুষ না কাপুরুষ, এক্ষুনি তোদেরকে আমি বোঝাবো, এক্ষুনি। তোরা বান মারতে পারিস? তোমার থেকে ভালো পারি। কি বললি? তোমার থেকে ভালো পারি। আমার থেকে ভালো পারিস? হ্যাঁ, লক্ষণ ঠাকুর বুঝে নিলেন যে অবুঝ বালক এরা কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, একটা বান মারতো, উপর দিকে একটা বান মারলে আমি বুঝে নেব যে তোরা কতখানি যুদ্ধ শিখেছিস। তবে দেখুন, সীতার সঙ্গে সীতা মায়ের নাম স্মরণ করে কুশে এবার ধনুক ধরিল, মন্ত্র উচ্চারিয়া আবার বানে ফুৎকারিল। জয় সীতা বলে কুশ একটা বান নিক্ষেপিল, তার সেই বান আকাশ অম্বরে উঠে গেল। তা দেখে লক্ষণ ভরত ভয়ে ভীত হল, বলে বালক আর দেরি করা যাবে না, ধর ধনুক, এতক্ষণ যুদ্ধ করিনি, চলুক সংগ্রাম। এ দাদা, একটু ভালো করে যুদ্ধ কর। কে কার সঙ্গে যুদ্ধ করছে? লবের সঙ্গে যুদ্ধ করেন ভরত তখন, কুশির সঙ্গে ধরিলেন বান ঠাকুর লক্ষণ। লবের সঙ্গে যুদ্ধ করেন ভরত তখন, কুশির সঙ্গে ধরিলেন বান ঠাকুর লক্ষণ। বানে বানে ঠোনাঠুনি কম্পিত গগনে, বানে বানে ঠোনাঠুনি কম্পিত গগনে। কাকা ভাই করে যুদ্ধ আজকে দেখেন দেবগণে, দেখেন দেবগণে। সিংহমুখী অশ্বমুখী গজমুখী বান, হরিতালি ছুটিছে বান খরসান। বাছিয়া বাছিয়া বান মারে ভরত লক্ষণ, তার সব বানগুলো ব্যর্থ করেছে জানকী লঙ্ঘন, জানকী লঙ্ঘন।
থাকার সুযোগ বুঝে কি করলো গো, বেড়া পাক নামের বান ধনুকে বসালো। বেড়া পাক নামের বান ধনুকে বসালো, সারা তপবন বেড় দিয়া সবাইকে বাঁধিল। সারা তপবন বেড় দিয়া সবাইকে বাঁধিল। তাহলে সবাই যদি বন্দী হয়ে পড়ে থাকলো, রামচন্দ্র কিভাবে খবর পাবে? বন্ধন হয়ে পড়ে থাকে সর্বজন, কেবলমাত্র বেঁচে আছে একজন। সে কে গো? গাছের উপরে পবন নন্দন। হনুমান কিন্তু এতক্ষণ যুদ্ধটাকে দেখছে। সঙ্গে সঙ্গে কুশের লক্ষ্য পড়ে গেছে হনুমানদের দিকে। হনুমানজি, কিরে কিছু বলবি? তোমার হাত দুয়ে লেজ, তোদেরকে কাটতে হবে না, আমি কেটে দেবো। আপনি কেটে দেবেন? কেটে দেবো, তবে একটা শর্তে। শর্তটা কি? আমাকে যদি তোরা যুদ্ধ করে হারাতে পারিস, তবে আমার সঙ্গে যুদ্ধটা কিভাবে হবে? কেন? আমার দু রকমের যুদ্ধ, একটা হচ্ছে সত্যি সত্যি যুদ্ধ, আর একটা হচ্ছে মিছিমিছি যুদ্ধ। কেউ যদি মিছিমিছি যুদ্ধ করে এই রূপটাই দেহটা, আর কেউ যদি সত্যি সত্যি যুদ্ধ করে সেই রূপটা সেই দেহটা। কোন রূপটা কোন দেহটা? তাল গাছের মতো লম্বা, হাতির মতো মোটা, ওই রকম রূপ তোমার আছে। দেখবি দেখবি, মুখটা ঘোরা, মুখটা ঘোরা। সঙ্গে সঙ্গে দুই ভাই রূপ দেখবে বলে হনুমানের মুখ যে ঘুরাইল। এক লাফ দিয়া হনুমান সোজা রামের কাছে এলো, বলে বাবা চরণে প্রণাম। হনুমান, আগে কোথা থেকে এলে? জমালয় থেকে। আরে তুমি জমালয় কোথায় গিয়েছিলে? যেখানে জমা হয়ে লয় সব শুয়ে পড়ে আছে। তারা সব শুয়ে পড়ে আছে, লক্ষ্মণ ভরত তারাও শুয়ে পড়ে আছে, তুমি পালিয়ে এলে কেন? আমি কি করব বাবা? আরে তুমি তো যুদ্ধ করতে পারতে, আপনাকে খবর দেবে কে? কেন? যুদ্ধ করার পরে না হলে খবর দিতে। এতক্ষণ কি থাকতাম বাবা? 14 ভুবন দেখতাম। তোমার মতো বীরকে 14 ভুবন দেখাবে সামান্য 2টি বালক? হ্যাঁ, আচ্ছা হনুমান, সে বালককে একবারে সামনাসামনি দেখেছো? বাবা একেবারে সম্মুখে। আচ্ছা বালককে দেখলে কোন যোগী পুত্র মনে হয়, না কোনো দানবী পুত্র মনে হয়, না কোনো ঋষি পুত্র মনে হয়? কার পুত্র বলতে পারবো না বাবা, তবে বালকের দিকে তাকিয়ে দেখলে মনে হয় বালক যেন তোমার মতো বাবা, বালক যেন তোমার মতো। বালক যেন তোমার মতো বাবা, বালক যেন তোমার মতো। যেমনি চলন তেমনি গঠন, বালক যেন তোমার মতো। আমার মতো দেখতে? কিন্তু আমার মতো দেখতে কেন হবে? নিশ্চয়ই কোনো দৈত্য দানবের কাণ্ড। এরা আমার যজ্ঞটাকে সমাধান হতে দেবে না। আমিও ক্ষত্রিয়, আমি কিন্তু কারোর কথা সহ্য করি না। আমি এই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওই বালককে যতক্ষণ না বন্দি করতে পারছি ততক্ষণ এই অযোধ্যার মাটিতে আমি জলস্পর্শ করব না। সারথী, আগে আমার জন্য রথ সাজিয়ে নিয়ে সরজু নদীর তীরে অপেক্ষা করো, আর 20,000 সৈন্য নাও। আমি আমার একটু জননীকে প্রণাম করে আসি। রামচন্দ্র চললেন কোথায়? অযোধ্যাতে আছেন মাতা কৌশলা জননী। বিদায় লইবার তরে এলেন রাম রঘুমুনি। অযোধ্যাতে আছেন মাতা কৌশলা জননী। বিদায় লইবার তরে এলেন রাম রঘুমুনি। রামচন্দ্রের 3 জন মা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রামচন্দ্র দেখলেন কৌশল্যা মা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র দূর থেকে বললেন, মা
ও মা, তুমি আমাকে দেখে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছো মা? হ্যাঁ বাবা রাম, মা, তুমি আমার দিকে একবার তাকাও। বাবা এ কি দেখছি বাবা? কি দেখছো মা? তোকে রণসাজে দেখছি। হ্যাঁ মা, হ্যাঁ। কেন, তুই কোথায় যাবি বাবা? মা গো, লক্ষণ ভরত শত্রুঘ্ন সৈন্য সামন্তে সবাইকে করেছে বন্ধন। কে বাবা? সামান্য দুইটি বালক। ওরে, তবে কি সেই বালক? কোন বালকের কথা বলছো মা? তুমি সেই বালক বললে কেন? কোন বালকের কথা বলছো? ওরে রাম, আজকে নিশীতে আমি একটা স্বপ্ন দেখেছি বাবা। আমি একটা স্বপ্ন দেখেছি। বলতো বাবা, কি স্বপ্ন দেখেছিস? মা, মা, তুমি বলো স্বপ্নের কথাটা কি? আমি ছিলাম শয়নে, দেখিলাম স্বপনে, বাল্মীকির তপবনে। ছিলাম শয়নে, দেখিলাম স্বপনে, বাল্মীকির তপবনে। সীতামা তোর বামে বসিয়াছে সুঠামে, সীতামা তোর বামে বসিয়াছে সুঠামে, বলে নয় দুইটি যমজ সন্তান, বলে নয় দুইটি যমজ সন্তান। রাম, ঠিক যেন রাম তোমার মতো, ঠিক যেন রাম তোমার মতো, তপবনের দুইটি বালক, ঠিক যেন রাম তোমার মতো। কার মতো? তোর মতো। আমার মতো তপবনের দুইটি বালক তুমি স্বপ্নে দেখেছো? ও মা, আরে আমার মতো দেখতে কেন হবে? আজ থেকে 12 বছর আগে আমি সীতাকে লক্ষ্মণের সঙ্গে দিয়েছি ওই বনবাসে। সীতা আমার নেই মা, সীতা আমার নেই, সীতা আমার নেই, সীতায় আমার না, সীতায় আমার না। সীতা, সীতা। মা, সীতা যদি না বেঁচে থাকে তাহলে তার গর্ভের সন্তান বেঁচে থাকবে কি করে? সীতাকে এই বনের মায়াক ভাল্লুক সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে মা। সীতার কথা মনে না জাগিয়ে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। বাবা রাম, রণক্ষেত্রে গিয়ে তুমি আমার নাম স্মরণ নেবে। আমি মা হয়ে তোকে বলি, কি বলি গো? বালকের জয় হবে রে, বালকের জয় হবে রে। আমি তোর মা হয়ে তোকে বলি আজ, বালকের জয় হবে রে, বালকের জয়। মা, কার জয় হবে বললে? কেন বালকের? চাই না মা, চাই না। ও আশীর্বাদ আমি চাই না, ও আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও। কেন বাবা? কেন? আমি বালকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, সংগ্রাম করতে যাচ্ছি, আর তুমি আমার মা হয়ে আশীর্বাদ করে বলছো বালকের জয় হবে। আমি তো সে বালকের কথা বলিনি বাবা। কোন বালকের কথা বলেছো? কেন তুই বালক? কে বালক? তুই বালক। আমি বালক? আমি বালক? তবে মা, বালক ছিলাম না এ কথা বলবো না। প্রত্যেকটা মানবের জীবনে 4টে করে কাল। কি কি? শৈশব, বাল্য, যৌবন আর বার্ধক্য। হ্যাঁ মা, শৈশবকালে তোমার স্তন খেয়েছি, তোমার আদর স্নেহ মমতা ভালোবাসায় আস্তে আস্তে করে বাল্যকালে গেলাম।
বাল্যকালে কত দুষ্টামি করেছি, কত খেলাধুলো করেছি, তারপর গেলাম যৌবনকালে সীতাকে বিবাহ করলাম। তারপর মা এখন আমি বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, গোবদাড়ির চুল পেকে গেছে। হ্যাঁ, অযোধ্যাবাসী সবাই বলে আমি নাকি বুড়ো রাজা। ওরে মূর্খ, তুই কি জানিস না যে কোনো সন্তান যদি বুড়ো হয়ে যায়, তার মাথার চুল পেকে যায়, গোবদাড়ির চুল পেকে যায়, সে পাড়া প্রতিবেশী সবার কাছে বুড়ো হলেও তার বাবা মার যে কেউ একজন যদি বেঁচে থাকে, তার বাবা মায়ের কাছে সে কিন্তু আদরের ছোট্ট বালক। ও মা, তুমি তো ঠিক বলেছো মা। মা, তুমি বালক ভেবে আমাকে বিদায় দিচ্ছ, আর আমি ভেবে বসে আছি তপবনের ওই দুইটি বালক। তা মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলো, রাম বালকের জয় হবে যা, ওই কথাটা বল। রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আমার কৌশল্যা মা কয়, আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি, কি বলি গো, বালকের জয় হবে রে, বালকের জয় হবে রে। রথের উপর বসিলেন রাজীব লোচন, আজকের রাজীব লোচন। মহাশূন্যে উড়ে চলে, মহাশূন্যে উড়ে চলে পবন নন্দন, পবন নন্দন। এখানে লবকুশ তারা মায়ের কাছ থেকে তপবনের দিকে যাচ্ছে। যেতে যেতে বলছে, দাদা আমরা কি কম বীর? বল, আমাদের বানে ক্ষতি হয় খান খান, আমাদের বানে পর্বত হয় উৎপাটন, আমরা কি কম বীর বল দাদা? লব বলে, ও ভাই, আরে এদেরকে শুয়ে দিয়ে কি নিজেকে বীর ভাবছিস? লব বলে, কুশ ভাই রে, এই জানিস স্থির, রামকে যদি পাতে পারি তবে আমরা বীর। লব বলে, কুশ ভাই রে, এই জানিস স্থির, রামকে যদি বাঁধতে পারি তবে আমরা বীর। কুশ বলে, দাদা রামকে আমি বাঁধবো রে। পারবি? দেখবি, রামকে আমি বাঁধবো রে, যতই কষ্ট হোক দাদা, রামকে আমি বাঁধবো। পারবি তো? দেখবি। দাদা, রামকে যদি আমি বেঁধে ফেলি তাহলে অযোধ্যার রাজা হবে কে? কেন আমি? তোর কি বুদ্ধি দাদা? কেন? কষ্ট করে রামকে বাঁধবো আমি, আর তুই হবি রাজা? কেন ভাই? যারা বাড়ির বড়রা থাকে তারাই তো কর্তৃত্ব করে। হ্যাঁ, আমি বাড়ির বড় ভাই। দাদা তুই তাহলে রাজা? হ্যাঁ দাদা, তোকে আমি বানাবো। কি বানাবি রে দাদা? তোকে আমি মন্ত্রী বানিয়ে দেবো। বাহ, রাজাদের বেশি মন্ত্রীরাই লুটে পুটে খায়। আমি যদি মন্ত্রী হই না, তোর ভালোই লুটে পুটে খাবো। দাদা তাহলে আমাদের মা রাজমাতা, আমাদের মা যদি রাজমাতা হয়, তাহলে এতদিন যে আমরা পাতার কুটিরটাই ছিলাম, ওখানে কাকে রাখবি? কেন? মানে ঝাড় দেওয়া, সকালবেলা একটু চৌকো দেওয়া, একটু তুলসী মন্দিরে জল দেওয়া, একটু গীতা পাঠ করা, একটু ভাগবত পাঠ, এইসবের জন্য কাকে রাখবি? কেন? আমি তো রাজা নই। তুই রাজা, তুই চিন্তা ভাবনা কর। ভাই রে, মানে রাজাকে তো মন্ত্রীরাই বুদ্ধি দেয়, তুই তো আমার মন্ত্রী, তুই একটু চিন্তাধারা কর। দুই ভাই চিন্তা করছে যে ওই তপবনের কুটিরটাতে কাকে রাখে। দাদা কিরে, পেয়েছিস? না দাদা, আমি বলছি শোন, বল। তুই রাজা, আমি মন্ত্রী, মাকে রাজমাতা বানাবো, আর অযোধ্যা থেকে রামের মা কৌশল্যা বুড়িটাকে টেনে এনে কুটিরে রাখিব। হ্যাঁ, রামচন্দ্র উঠে দেখবে যে তার মা কাঁদছে, আরে কাঁদুক, রামকে বোঝাবো, ওরে মা কাঁদানোর কতই জ্বালা, ওরে মা কাঁদানোর কতই জ্বালা, ওরে মা দেখবে তো কাঁদবে, ওরে মা দেখানোর কতই জ্বালা।
মা কাঁদানোর কতই জ্বালা। দাদা দাদা দেখ, ওই উপর দিয়ে সনসন করে কি একটা আসছে, দেখ দাদা, দেখ তাকিয়ে দেখ। দূর থেকে লবকুশ দেখলো যে মনে হয় কোনো রাজ্যের রাজা রথে করে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকে দেখে রথটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আর দু ভাই বলে, দাদা। ভক্তমন্ডলী সবাই একটু হরিধ্বনি দেবেন। ওরে ওই বুঝি সেই রাম এলো রে, ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই বুঝি সেই রাম এলো রে, শ্যামল বর্ণ রথের উপরে, ওই বুঝি সেই রাম এলো রে। আমার মায়েরা উলুধ্বনি করে, মায়েরা উলুধ্বনি, মায়েরা আমার উলুধ্বনি করে, ওই বুঝি সেই রাম এলো রে। ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুই ভাই তো দাঁড়িয়ে গেছে রামচন্দ্রকে দেখে। রামচন্দ্র দূর থেকে দেখছে আর লবকুশ দূর থেকে দেখছে। দেখে বলে, দাদা আয় না, মনে হচ্ছে কোনো রাজা। হ্যাঁ, তাই রাজা যখন আমাদের কাছে এসেছে তা তাকে একটু সম্মান জানানো উচিত, কারণ তার রাজ্যে আমরা বাস করি। হ্যাঁ, দুই ভাই আয় একটু প্রণাম করি। এই বলে দুই ভাই ধনুর্বাণ মাটিতে রাখিল। রামচন্দ্রের চরণ উদ্দেশ্যে দুই ভাই প্রণাম করিল। রামচন্দ্রের চরণ উদ্দেশ্যে দুই ভাই করিছে প্রণাম। রথের উপর থেকে আশীর্বাদ করে আপনি শ্রীরাম। হনুমান বলে, বাবা কাকে আশীর্বাদ করছেন? দেখো, ওরা আমাকে প্রণাম করছে, ওরা কত ছোট, তাই আমি ওদের কাছে গুরুজন, একটু আশীর্বাদ করব না? রামচন্দ্র আস্তে আস্তে করে লবকুশের কাছে গেলেন, মানে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। গিয়ে বলে, বালক তোমরা কি জাতি, মানে কোথায় তোমাদের পরিচয়? তোমরা কি জাতি, কোথায় থাকো, আর কি বা তোমাদের পরিচয়? ও পরিচয় চাইছো রাম? তবে শোনো, বনবাসী মোরা এই পরিচয়, পথের কুটিরে মোদের আশ্রয়। বনবাসী মোরা এই পরিচয়। তুমি তো রাজাধি রাজাধি রাজ, মোরা কি জাতি বুঝে না। তুমি তো রাজাধি রাজাধি রাজ, মোরা কি জাতি বুঝে না। বনবাসী মোরা এই পরিচয়, পথের কুটিরে মোদের আশ্রয়। বনবাসী মোরা এই পরিচয়। বলো বলো, কাউকে দেখলে কি কেউ কেউ কি বুঝতে পারে? কেউ কে বলতে পারে যে কে কোন জাত? কারোর গায়ে কি লেখা থাকে যে কে কোন জাতি? হ্যাঁ, ও মন্ত্রী, এদের গলায় যজ্ঞসূত্র পয়তা আছে, মানে কি বলবো? মন্ত্রী বলে, মহারাজ পয়তা তো ব্রাহ্মণদেরই থাকে, আপনি বলুন যে তোরা ব্রাহ্মণ তনয়। তনয় মানে? তনয় মানে পুত্র। ও তনয়া মানে কন্যা। বালক, আমার মন বলে তোমরা তাপস কুমার নও, তোমরা ব্রাহ্মণ তো নয়। ঠিক বলেছেন, আমরা ব্রাহ্মণ তো নয়। কি? আরে ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ নয়। তাহলে যদি বলে তারা ছদ্মবেশী ক্ষত্রিয়। ঠিক বলেছেন মহারাজ, ওই ব্রাহ্মণ তো নয় বললেন কেন? তাহলে ছদ্মবেশী যদি ক্ষত্রিয়, তোরা কাননে কেন? ক্ষত্রিয় কি কাননে যায় না? না, ক্ষত্রিয়র প্রাণ গেলেও সে কারোর শরণাপন্ন হবে না, আর ক্ষত্রিয় কখনো কাননে যাবে না। আমাদের কথা ছেড়ে দাও। তুমি কোন জাতি রাম? আমি তো ক্ষত্রিয়। তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? বলো রাম, তুমি কেনে? কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী
আমি তো গিয়েছিলাম আমার পিতৃশক্ত পালন করার জন্য, কিন্তু তোরা বনবাসে আছিস কেন রাম? তোমাদের মতো নিষ্ঠুর পিতা রেখেছে বনে, তাই তো আছি বনে। কি বললি? হায় দয়াহীন নিষ্ঠুর পাষাণ, এমন তুমি কোন জন্য পুত্র দাঁড়িয়েছ দয়াল? এমন যদি পুত্র আমারে দাঁড়িতে দয়াল, দিবারাত্র রাখিতাম তাদের স্নেহের ছায়া। বালক, বালক, তোদের মায়ের নাম কি একবার বলবি? সে কি মহারাজ, এ বিশ্ব মাঝারে জেনে চিনে মোদের মাকে, সে অতি মূঢ়জন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি বলছি আমাদের মাতার পরিচয়। মোরা বলে কি জানাবো তোমারে, এরা বলে কি জানাবো তোমারে, মোদের জননী জগত পালিনী। শোনরা, মোদের জননী জগত পালিনী, যোগী জনকাকে যাহারে, তোমায় বলে কি জানাবো তোমারে। মাকে কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ মারুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ মারুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়ত্রী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়ত্রী, ভজে নিরাকার সাকারে, তোমায় বলে কি জানাবো তোমারে। হে রাম বলে কি আর শাক্ত বলে সত্যি, সৌরে সাবিত্রী, দানপদ বলে দেবী সিদ্ধিদাত্রী, বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শিব শৈব বলে যাহারে। যার যেই ভাব সেই মতো হয়, মা ছাড়া মতো আর কিছু নয়। যার যেই ভাব সেই মতো হয়, মা ছাড়া মতো আর কিছু নয়। মার কোলে বসে জগৎ জুড়ায়, মার কোলে বসে জগৎ জুড়ায়, অনাথ বন্ধু কাঁদে গানের সুরে, তোমায় বলে জানাবো তোমারে। বলে কি, বলে কি, বলে কি। বালক, কত কথা বলে যাস বালক, না পারি বুঝিতে। আমি রাজা হয়ে করজোড়ে তোদের কাছে অনুরোধ করছি বালক, তোদের পিতার নামটা একবার বল। সে কি মহারাজ, আমাদের পিতা তো রাজা, তার মানে তোরা রাজপুত্র? হ্যাঁ, আমরা তো রাজপুত্র। তাহলে তোরা যদি রাজপুত্র, কাননে কেন? তোদের বাবার রাজত্বটা কোথায় আগে বল। মানে আমিও রাজপুত্র, রামচন্দ্র বলছেন আমিও রাজপুত্র, তা দুজন তখন ধরেছে, তাহলে আপনার বাবার রাজত্বটা কোথায়? কেন? আমার বাবার রাজত্ব অযোধ্যায়। ও, তবে আপনাদের বাবার চাইতে আমাদের বাবা অনেক বড় রাজা। কিরকম? আপনাদের বাবার নামটা কি? দশরথ। কোন দশরথ রাম? কোন দশরথ? কি রে, একজনই দশরথ ছিল অযোধ্যায়, আমাদের বাবা। ও, কিন্তু আমরা যে শুনেছি গুরুস্থানে অযোধ্যায় নাকি 6 জন দশরথ ছিল। 6 জন? পরে বলবি, আজ তোদের বাবার রাজত্বটা কোথায় বল। তোমার পিতা রাজা অযোধ্যায়। মোদের পিতা রাজ্য করে বিশ্ব জগৎময়, ভজনি তাই গৌর প্রেমানন্দে হরিব। তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্য করে বিশ্ব জগৎময়। মনে মনে সৃষ্ট কে বা, মনে মনে
বিচার করো, করো না তো বাক্য ব্যয়, এই তো তোমার পিতার পরিচয়। শোনো রাম রঘুবর, এই তো তোমার পিতার পরিচয়। তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্য করে বিশ্ব জগৎময়। মনে মনে শ্রেষ্ঠকে বা বিচার করো, করো না তো বাক্য ব্যয়, এই তো তোমার পিতার পরিচয়। শোনো রাম রঘুবর, এই তো তোমার পিতার পরিচয়। তোমার বাবার নাম ধরিলে লোকে করে হাস, কারণ তোমার বাবার মৃতদেহ নাকি 7 দিন বাসি পোড়া হয়েছিল। তোমার বাবার নাম ধরিলে লোকে করে হাস, মোদের বাবার নাম শুনিলে স্বর্গেতে হয় বাস। ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমার বাবার নাম ধরিলে লোকে করে হাস, মোদের বাবার নাম ধরিলে স্বর্গেতে হয় বাস। কৈলাসে শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়, এই তো তোমার পিতার পরিচয়। শোনো রাম রঘুবর, এই তো তোমার পিতার পরিচয়। বালক, ওরে বালক, অনেক কথা বলে যাস বালক, আমি কোনোটাই বুঝতে পারিনি। বল বালক, বল তোদের পিতার নামটা কি? বলবো, আমাদের মনের বাসনাটা পুরাও। তোদের মনের বাসনা কি? একবার তোমার সঙ্গে যুদ্ধ করা। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, বারে বারে যুদ্ধ। আমি এতদিন পরে বুঝতে পারিয়াছি, এতদিন পরে বুঝতে পেরেছি তোদের মায়ের গর্ভে তোদের জন্ম ঠিক, কিন্তু তোর মা সতী কলঙ্কিনী। কি বললে? আমরা পিতার নাম বলতে পারিনি বলে আমাদের মা সতী কলঙ্কিনী। আপনার মা সতী 100 বার সতী। বলুন তো আপনার বাবার নামটা কি? দশরথ। কোন দশরথ রাম? কোন দশরথ কিরে? অযোধ্যায় একজন দশরথ ছিল, সে হচ্ছে আমার বাবা। কিন্তু আমরা যে গুরুস্থানে শুনেছি অযোধ্যায় 6 জন দশরথ ছিল। কজন? 6 জন। ঠিক আছে, 6 জনের রূপগুণের কথা বলে যা। যার রূপগুণের সঙ্গে আমার বাবার রূপগুণ মিলে যাবে তাকেই বাবা বলবো। তবে শুনুন, প্রথম দশরথের কথা। কহিতব স্থানে আমরা শুনেছি গুরুস্থানে সে দশরথ নাকি ব্রাহ্মণকে মেরেছিল শব্দভেদী বাণে। প্রথম দশরথের কথা কহিতব স্থানে শুনেছি গুরুস্থানে, ব্রাহ্মণকে মেরেছিল শব্দভেদী বাণে। সেই কি তোমার বাবা হবে? সেই কি তোমার বাবা হবে যে ব্রাহ্মণকে শব্দভেদী বাণে মেরেছিল? সে দশরথ কে হয় রাম? ও মন্ত্রী, এরা কিন্তু আমার বাবার কথা আবার বলছে কেন জানো? হ্যাঁ, আর সে শব্দভেদী বাণে মারামারি বলতে আমার পিতা আমাদের জন্মের আগে মৃগয়া শিকারে গিয়েছিল, মানে হরিণ শিকারে। হরিণ শিকারে গিয়ে হরিণ জল খাচ্ছে বলে মনে করে মৃগভনে মেরেছিল শব্দভেদী বাণ। গিয়ে দেখে হরিণ নয়, অন্ধমুনির ছেলে সিন্ধু। মানে মিথ্যে বলেনি, এ দশরথ হচ্ছে আমার বাবা। ও ঠিক আছে বালক, দ্বিতীয় দশরথের কথাটা বলে যা। দ্বিতীয় দশরথের কথা কহিতব স্থানে আমরা শুনেছি গুরুস্থানে যে দশরথ নাকি স্ত্রীর কথায় পুত্রকে সে পাঠিয়েছিল বনে। দ্বিতীয় দশরথের কথা কহিতব স্থানে শুনেছি গুরুস্থানে, স্ত্রীর কথায় পুত্রকে সে পাঠিয়েছিল বনে। সেই কি তোমার বাবা হবে? সেই কি তোমার বাবা হবে যে স্ত্রীর কথায় পুত্রকে বনে দেয়? সেই কি তোমার বাবা হবে?
মন্ত্রী, এরা কিন্তু আমার বাবার কথা আবার বলছে। আরে স্ত্রীর কথায় পুত্রকে বনবাসে দেওয়া দিই বলতে বিমাতা কৈকের নির্দেশে, হ্যাঁ, বিমাতা কৈকের নির্দেশে পিতা আমাদের বনবাসে দিয়েছিল, মানে এ তো সবাকার জানা। হ্যাঁ, মন্ত্রী বলে মহারাজ তাহলে আপনার দুজন বাবা? না, কাউকে বাবা বলিনি। বালক, 3 নম্বর দশরথের কথাটা বলে যায়। তৃতীয় দশরথ যিনি, এই কি তোমার বাপ? পরশুরামের কুঠার বয়ে যার মাথায় পড়লোটা, আরে সে তো আমার বাপ। বালক, চতুর্থ দশরথের কথা আগাম জাগা গোড়া, চারিজন পুত্র থাকতে হলো বাসি মোড়া। রাম, চতুর্থ দশরথের কথা জানা আগা গোড়া, চারিজন পুত্র থাকতে হলো বাসি মোড়া। অযোধ্যায় 7 দিন তেলে ডুবানো ছিল, সে দশরথ কি হয় রাম? ও মন্ত্রী, এ কিন্তু বাবার কথা আবারও বলছে। হ্যাঁ, আরে অযোধ্যায় 7 দিন তেলে ডুবানো বলতে কথা মিথ্যে নয়। আমি লক্ষণ ছিলাম বনবাসী, আর ভরত শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে। পিতা আমার 7 দিন বাসি মোড়া হয়ে তেলে ডুবানো ছিল। ভরত আর শত্রুঘ্ন এসে পিতার সৎ কাজ করেছিল, মানে এ দশরথ আমার বাবা। মন্ত্রী বলে মহারাজ তাহলে আপনার 4 জন বাবা? না, কাউকে বাবা বলিনি এখনো। 5 নম্বর দশরথের কথাটা বলে যায়। পঞ্চম দশরথের কথা আমার জানা হলো। পঞ্চম দশরথের কথা আমার জানা হলো, রাজাধিরাজ হয়ে তিনি বালির পিণ্ড খেল। রাজাধিরাজ হয়ে তিনি বালির পিণ্ড খেল। সেই ফুলগু নদীর তীরে যিনারা গয়া গেছেন, হরে কৃষ্ণ, গয়া কারা কারা গেছেন একটু হাত তুলবেন তো বাবা? রাধে রাধে। আচ্ছা বাবা, ওখানে প্রথমে বালির পিণ্ড দান করতে হয় না? হ্যাঁ, যেহেতু দশরথ সীতার হাতের বালির পিণ্ড খেয়েছিল, সেহেতু প্রত্যেক ভক্তের বাবা মা সৎকারের জন্য, শান্তির জন্য, তাদের আত্মার শান্তির জন্য সেখানে কিন্তু বালির পিণ্ড হ্যাঁ মানে প্রথমেই দিতে হয়। তা বাবা, এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেছে, বলবো? একটু শুনুন। এক কীর্তনিয়া গান গাইছে। সম্মুখে যেমন আপনারা দূরে দূরে বসে আছেন, তো কীর্তনিয়ার আগের দিকে সব ভক্তরা বসে গেছে কলকাতায়। হ্যাঁ, তো কীর্তনিয়া এমন গান গাইছে, তার মুখের ভেতর দিয়ে এমন থুতু ঠিকরে ঠিকরে পড়ছে, সে ভক্তের সব জামা কাপড় ভিজে যাচ্ছে। ভক্ত তখন একসময় বলছে, কীর্তনিয়া মশাই একটু দাঁড়ান, গান থামান। বলে কি ব্যাপার বাবা, গান থামাবো কেন? আর আপনি এমন কথা বলছেন, আমাদের ভগবানের নাম শোনাচ্ছেন, মুখ দিয়ে এমন থুতু পড়ছে, আমার সব জামা কাপড় ভিজে জল পড়ছে। বলে বাবা, ভগবান শ্রীকৃষ্ণের পা থেকে গঙ্গার জন্ম, তাই এটা মুখ দিয়ে গঙ্গা জল বেরোচ্ছে, অন্য কিছু ভাববে না বাবা। একজন ভক্ত বসেছিল আসরে, সে বলে দেখি একটু বাড়ির দিকে যাই। সে বাড়ির দিকে গিয়ে, তার মা মারা গেছিল লকডাউনে, তার অস্থিটা ভাসাতে পারেনি, তাই অস্থি ছাইটাই করেছে একটা ভাঁড়ের ভিতরে রেখে দিয়েছিল। সে ভাঁড়টা নিয়ে এসে বলে, কীর্তনিয়া মশাই, বলে কি হলো, আবার গান বন্ধ করবো? বলে একটু যদি করেন একটু ভালো হয়। সে ভাবলো, বলে কোনো মধু টধু দেবে বা যে কোনো একটা ব্যাপার আছে, প্রাইজ টাইজ দেবে, এরকম একটা ব্যাপার আছে। তো কীর্তনিয়া তো আনন্দে গান বন্ধ করে দিয়ে করেছে। ও কি করেছে, ভাঁড়ের ভেতরে ছাই ছিল সব মুখে ঢেলে দিয়েছে। বলে এটা কি হলো? বলে দেখুন, কিছু মনে করবেন না, আপনার মুখ দিয়ে তো আপনি নিজেই বলছেন যে গঙ্গা জল বেরোচ্ছে। তা আমার মা মরে গেছিল লকডাউনে, তো কলকাতা গাড়ি ঘোড়া সব বন্ধ, গঙ্গায় ভাসাতে যেতে পারিনি, তাই আপনার মুখে গঙ্গা যেহেতু আছে ওখানেই ভাসিয়ে দিলাম। ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি। তো এই কারণে আমরা প্রত্যেকে গয়া যাই, তো গয়া গিয়ে পিণ্ড দান করি। হ্যাঁ, তাই এরা কিন্তু মিথ্যে বলেনি, মানে এ দশরথ হচ্ছে আমার বাবা।
তখন সঙ্গে 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 মন্ত্রী বলে, মহারাজ আপনার 5 জন বাবা? না, কাউকে বাবা বলা হয়নি, কাউকে বলিনি। এইবারে যে 6 নম্বর দশরথের কথা বলবি তাকেই বাবা বলবো। কুশ বলে, বলবেন তো? বলবো, বলেছি যখন বলবো, তবে একটু মন দিয়ে শুনুন, বলবেন কিন্তু? বলবো। ষষ্ঠম দশরথের কথা আমার মনে পড়ে, নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। তোমার বাবা। ষষ্ঠম দশরথের কথা আমার মনে পড়ে, নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। হুক্কা হওয়া বললে আর বাইরে থাকে না, সোজা গর্তের ভেতরে। নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। তোমার বাবা তো? বালক। বালক? হ্যাঁ, কি বলছেন? তা বলে কাঁকড়া আমার বাবা? ও কাঁকড়া আপনার বাবা নয়? না, কাঁকড়া আমার বাবা কেন হবে? ওই যে 5 জন দশরথের কথা বললি, 5 জনই আমার হচ্ছে বাবা। কুশ যখন মানে ভগবান যখন রামচন্দ্র ভুলে বলে ফেলেছে যে 5 জন আমার বাবা, কুশ তখন সঙ্গে সঙ্গে ধরেছে। তোমার মায়ের পঞ্চপতি বিচার করো রঘুপতি, তোমার মায়ের 5টা পতি বিচার করো রঘুপতি। তুমি কেন আমাদের মাকে বলেছো রামসতী? তোমার মায়ের পঞ্চপতি বিচার করো রঘুপতি। তোমার মায়ের বিচার তুমি করো রাম রঘুমণি, তোমার মায়ের বিচার তুমি করো রাম রঘুমণি। কে বা সতী কে অসতী বুঝবে তখন রাম সতী। তোমার মায়ের পঞ্চপতি বিচার করো রঘুপতি, তোমার মায়ের পঞ্চপতি। বালক, যখন থেকে আমি তপবনে প্রবেশ করেছি, তোরা তো আমাকে সম্মানটা দিলি না। সম্মানটা কি করে আদায় করতে হয় সেটাও আমি জানি, কারণ আমি ক্ষত্রিয় নন্দন। তার ধনুক এতক্ষণ যুদ্ধ করিনি, এবার চলুক সংগ্রাম। এই দাদা, রামচন্দ্র এবার ধনুক ধরেছে, রামচন্দ্রকে হারাতেই হবে। রামচন্দ্র এবার ধনুক ধরলেন, পিতা পুত্রের মধ্যে চলল তুমুল সংগ্রাম। সৈন্য সামন্তগণ সবাই দূরে দূরে ছড়িয়ে গেল। এইবার রণধ্বনির বাজিয়ে দিল, পিতা পুত্রের মধ্যে চলল তুমুল সংগ্রাম। রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন। অম্বর করি চমকে বিদুর চঞ্চল দেবগণ, চঞ্চল দেবগণ। রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন। মারেন বজ্রবাণ দশরথ নন্দন, মারেন বজ্রবাণ দশরথ নন্দন। কুশীলভ জড়িত ধৈর্য শৈলবান, কুশীলভ ধনুকেতে ঝুড়িল সৈন্যবান। মানে মানে হানাহারি সত্যিতর কুড়ায়, মনে যেন ভাবে রাম এ যেন স্বপন, মনে যেন ভাবে রাম এ যেন স্বপন। রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, কম্পিত তপবন, কম্পিত তপবন। সামন্ত করোনা সংগ্রাম, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ। বালক, এই বালক, আমি যখন বালকের দিকে তাকিয়ে চোখা চোখা স্বরগুলো নিক্ষেপ করেছি, মন্ত্রী একটাও বালকের কাজ পর্যন্ত যেতে চায় না। না গিয়ে সব মালগুলো আমার কাছে ফিরে আসছে। তুমি বলো না মন্ত্রী, তুমি বলো না, ওদেরকে আমি আজকের কি দিয়ে বলাবো? মন্ত্রী বলো, মহারাজ
ওদেরকে কিছু পুরস্কার দেবেন বলুন, ওরা যুদ্ধটা মীমাংসা করে নেবে। বালক, তোমাদের যুদ্ধ আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে আমি কিছু পুরস্কার করতে চাই। কি পুরস্কার করবেন অযোধ্যার মহারাজ? ধনী আমি, কোনো কিছুর অভাব নেই, যা চাইবি সব কিছু পাবি। ঠিক আছে, কই দিন তো দুইটি প্রাকৃতিক স্বর্ণকমল। সঙ্গে সঙ্গে সারথীকে রামচন্দ্র পাঠিয়ে দিলেন যে আমার মাকে গিয়ে বলবে এরা দুটো কমল চেয়েছে, তুমি চারটে আনবে, যাও। সারথী সঙ্গে সঙ্গে গিয়ে অযোধ্যাতে সবকিছু জানালেন কৌশল্যা মাকে। কৌশল্যা মা বলে, বালক কোমল চেয়েছে। কোমল একদিন ছিল যখন নাচিতে নাচিতে সীতামা অযোধ্যায় চলিত, ওরে মায়ের চরণ হইতে কমল ফুটিয়া উঠিত। মায়ের চরণ হইতে কমল ফুটিয়া উঠিত। সীতা মানায় কমল নাই রে, সীতা মানায় কমল নাই রে, ফিরে যা ও সারথি, সীতা মানায় কমল নাই রে। সারথী আবার গুনগুন করে রাম নাম গাইতে গাইতে রামচন্দ্রের কাছে উপস্থিত। রামচন্দ্রের কাছে এসে বললেন, মহারাজ আপনার ভান্ডারে কমল নাই। দু ভাই বালক তারা শুনতে পেয়ে কি বলে, মহারাজ আপনি যে কোমল দেখাতে পারবেন না সেটাও আমরা জানি। কেন পারলাম না বলতে পারবি? কেন পারবো না? হে রাম তুমি কমলা ছাড়া, হে রাম তুমি কমলা হারা, কমল তোমায় দেয় না ধরা, কমল তোমায় দেয় না ধরা। হে রাম তুমি কমলা ছাড়া, হে রাম তুমি কমলা হারা। বলো, কিন্তু মহারাজ সেই কমল যদি আমরা আপনাকে দেখাই, যে মুখ দিয়ে বলেছি তোদের মা সতী কলঙ্কিনী, সেই মুখ দিয়ে উচ্চারিত হবে তোদের মা সতী। দেখুন সতী সন্তান মোরা, মিছে কথা করিনি উচ্চারণ। এই দাদা চলো চলো একটু মায়ের কাছে যাই। মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন, সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন। মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের গমন মন পাগল করা, বদনে সুধা ছড়া, গমনে মন পাগল করা, বদনে সুধা ছড়া। সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন, সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধন। মন হরসে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। এখানে জনম দুঃখিনী রাম ঘরণী, বিরলে বসিয়া কাঁদে গই। জনম দুঃখিনী রাম ঘরণী, বিরলে বসিয়া কাঁদে গই। জনময় অবধি সহিত দুঃখ, জনম অবধি সহিত দুঃখ। কেঁদে কেঁদে বলে সীতা মাতাই, জনম দুঃখিনী রাম ঘরণী, বিরলে বসিয়া কাঁদে গই। জনম প্রণাম হই মাতা,
কে রে বাবা কুশলম? এতক্ষণ কোথায় ছিলি বাবা? বাবা, তোদেরকে যে আমি তোদেরকে আমি ক্ষীর নাড়ু খাওয়াবো বলে তোদের জন্য আমি মা, ও মা, বাবা, আজকের আমরা খেলা খেলেছি মা। কি খেলা বাবা? আজকের আমরা রামকে বন্দি করেছি। কি বললি? কি বললি বালক? কাকে বন্দি করেছিস? কেন রামকে? তোরা রামকে বন্দি করেছিস? ওরে, রামের ভাইগুলো এলে তোদেরকে যে মেরে ফেলবে। মেরে কি ফেলবে মা? ওদের ভাইগুলো এসেছিল, অনেক সৈন্য সামন্ত এসেছিল, সবাইকে মারার দ্বারা পরাজিত করে সব শুইয়ে দিয়েছে। রাম বেটা দণ্ডামায়ন ওই তপবনে। মা গো, মা, রাম আমাদেরকে বারে বারে জিজ্ঞেস করেছিল তোদের পিতার নাম কি, কিন্তু আমরা তো জানি না। তুমিও তো কোনোদিন বলনি, দাদু ভাইও কোনোদিন বলেনি, তাই আমরা না বলতে পারতে রামচন্দ্র বলেছে তোদের মা সতী কলঙ্কিনী। তোরা তখন কি বললি? আমরা কিছুই বলতে পারিনি। মনে মনে সীতামা চিন্তা করলেন, প্রাণনা, বৃথা লোক অপবাদে পঞ্চমাস গর্ভবতী অবস্থায় তুমি লক্ষণের সঙ্গে আমাকে বনবাসে দিলে। আমি অপরাধী, আমি অসতী কলঙ্কিনী। বাবা লাভকুশ, মা, তোরা সতীর পুত্রকে অসতীর পুত্র প্রমাণ দিতে পারবি? বলো তোমার কি প্রমাণ দিতে হবে? বাবা, তোরা রামকে কোমলবারে বন্দি করতে পারবি? ও মা, এটা আবার কোনো কথা নাকি? বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা। বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা, তাদের আমরা বন্দি করবো, এ কি আশ্চর্যের কথা। আশীর্বাদ করো জননী। বাবা, বাবা, মা, রামের সঙ্গে আমাদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়েছিল, কিন্তু রামচন্দ্র আমাদেরকে হারাতে পারেনি। রামই হেরে গেছে। আর আমাদেরকে পুরস্কার দিতে চেয়েছিল, আমরাও চেয়ে বসেছি প্রাকৃতিক দুইটি স্বর্ণকমল। তারপর রাম কিন্তু দেখাতে পারেনি, আমরাও সগর্বে করেছি উচ্চারণ, ওই কমল আমরাই দেখাইব। বিনয় করে বলছি মা, দুটো কমল দাও। পাগল ছেলে, কোথায় পাবো রে আমি? বিধাতার সৃষ্টিতে নেই। মা, দাদা মশাই বাল্মীকি বলে, তোমার কাছে নত জানু হয়ে যে যা চায় সে সবই পায়। আমরা তোমার সন্তান মা, গর্বে ধরেছ। বলো মা, দুইটি কোমল কি দেবে না? হায়, সন্তানের কামনা পূরণের জন্য জননীগণ কিনাই করে। মা তখন কি করলেন? একাকী কুটিরে মাতা প্রবেশ করিল। তখন সীতা মূর্তি মাতা করিল বর্জন, সত্যযুগে কমলা মূর্তি মাতা করিল ধারণ। তালে তালে করে দুইটি পদ উত্তোলন, মনে মনে রাম নাম করেন চিন্তন। মায়ের পদ তল হইতে দুইটি কমল হইল সৃজন। আবার তিনি সীতা বসনা মূর্তি পরিধান করে বেরিয়ে এলেন। এসে বলে, বালক লাভকুশ, দেখো বাবা কি সুন্দর দুটো কমল। মা কমল দুটো হাতে নিয়ে কি বলে গো, এই কমল আমার প্রাণনাথ যখন তোদেরকে ধরতে আসবে, তোরা মিলাইয়া যাবি, তোরা মিলাইয়া যাবি। নাচ যখন ধরতে আসবে, তোরা নাচিতে থাকিবি। আমার স্বামীর হাতে যাবি না, স্বামীর হাতে যাবি না, স্বামী। কারণ যে কোমলের জন্ম আমার পা থেকে হয়, আমার স্বামীর হাতে কি দেওয়া যায় গো? দেওয়া যায়। এবার লবকুশ তো কমলগুলো নিয়ে খুব খুশি। লবকুশ মা তাদেরকে সাজিয়ে দিচ্ছে, কারণ রামের কাছে যাবে। বাবা লবকুশ, আয় বাবা, তোদেরকে একটু সাজিয়ে দি। মা তাদেরকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? যে যাহারে চায় সে তাহারে পায় গো, যে যাহারে চায় সে তাহারে পায় গো, যে যাহারে চায়। চাওয়া পাওয়া ভবের খেলা, চাওয়া পাওয়া ভবের খেলা, এ বিশ্ব মাঝারে গো,
যাহারে চায়, যে যাহারে পাই গো, যে যাহারে চায়। বাঁধিলে গো মাথায় চূড়া, সীতামা খুশি লবের গোড়া, যে যাহারে চায়। লবের গলায় হার দিল কুসকে, ফুলের বালা পরাইল গো, যে যাহারে চায়, যে যাহারে পায় গো, যে যাহারে চায়। শুধু রাম অনুরাগী ভক্ত জনমণ্ডলী, রামচন্দ্র সীতাকে যখন বনবাসে দিয়েছিলেন, সীতা যে যেদিন যখন জানতে পেরেছিলেন তিনি আর তার প্রাণনাথের কাছে কোনোদিন যেতে পারবে না, তখনই লক্ষণ যখন বলেছিল যে মা, আমি তোমাকে সাত খাওয়াতে নিয়ে আসিনি, আমি তোমাকে যাবজ্জীবন দিতে এলাম বনবাসে। তখনই সীতামা কি করলেন? সীতামায়ের গায়ে প্রচুর অলংকার ছিল, প্রচুর গহনা ছিল। মা তখন সবকিছু সরজু নদীতে বিসর্জন দিয়েছিলেন। কিন্তু সীতামা পঞ্চমাস গর্ভবতী হয়েছে শুনে রামচন্দ্র তার নিজের গলা থেকে একটি বহু রত্নমূল্যের হার সীতার গলায় তিনি পরিয়ে দিয়েছিলেন। সীতামা সতী, তাই হারটার নাম মনে রাখবেন, সতেশ্বরী হার। সে হারটা তিনি আজকে লবের গলায় পরিয়ে দিয়েছেন। কিন্তু কুশ যে বড় জেদি ছেলে, কুশ বলে মা, বাবা তোমার কজন ছেলে মা? কেন আমার দুজন। মা আজ থেকে বুঝলাম তোমার একজন ছেলে। কেন বাবা এ কথা বলছিস কেন? কেনই বলবো না। প্রত্যেক বাড়ির মায়েরা তার ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, মেলায় যাক, হাটে যাক, বাজারে যাক, ছোট ছেলের জন্য কিছু হলেও নিয়ে আসে। আর তুমি ভালোবাসো তোমার বড় ছেলেকে। কেন? কেন? দাদার গলায় বহুমূল্যের রত্নহার দিয়েছো, আর আমার হাতে দিয়েছো ফুলের বালা, পায়ে দিয়েছো ফুলের নূপুর। বিনয় করে বলছি মা, দাদার মতো যদি আমার গলায় না একটি হার দিতে পারো, তাহলে এখানে মাথা টুকতে টুকতে মরেই যাও। হায় জননীগণ, সন্তান যদি কাঁদে মায়েদের বুকটা ফেটে যায় গো। এই মেলাঘাটে অনেক গরিব মা আসে, তাদের সন্তানকে নিয়ে আসে। 5টা ছেলে মেয়ে দোকানে এটা ওটা খাচ্ছে। সেই মা যদি, সেই মাকে যদি তার সন্তানটা চায়, মা এটা নেব ওটা নেব, সেটা কিনে দাও, মা যদি না কিনে দিতে পারে মা, সে মায়ের বুকটা ফেটে যায় গো, বুকটা ফেটে যায়। তাই এখানে সীতামা কি করলেন গো? বৃক্ষ থেকে একটি পত্র ছিন্ন করো তো। বৃক্ষ থেকে একটি পাতা ছিঁড়ে নিয়ে আপনার স্তনদুগ্ধ সেই পত্রের উপর করিল দহন। পত্রের একটি বোটা দিয়ে কুশির বুকে একটি বিচিত্র হার করিল অঙ্কন। কুশ বলে মা, দাদার হারটা এদিক ওদিক দুলে, আর আমার হার মোরা সাপ কিছুই নাহি বলে। হারটা দাদার মতো একটু দুলিয়ে দাও, তাহলে তো ভাববো বাবা স্তনদুগ্ধের আঁকা হার কখনো দুলে? দুলবে, দুলবে মা, তুমি বললেই দুলবে। তাও কি সম্ভব? মা স্তনদুগ্ধের আঁকা হারে হাত দিয়ে বলে, কাঁদিয়া কাঁদিয়া মাতা হারে হাত দিল। ওমা সতী অঙ্গ স্পর্শ পেয়ে আঁকা হার তুলিতে লাগিল। সতী অঙ্গ পরস্পে তুলে আঁকা হার, সতী অঙ্গ পরস্পে তুলে আঁকা হার। কুশির পরে আর পক্ষে, কুশির পরে আর পক্ষে দোলে কি দোলে আঁকা হার, সতী অঙ্গ পরস্পে তুলে আঁকা হার। শ্রীরামের নাম বলে রাম
রামের নাম বলে দিলা ফাঁসি সিন্ধু জলে এ যে সীতা সতীর ভণ্ড এ যে সীতা সতীর ভণ্ড অতুলের পাখা দোলে আকাশ সতী অঙ্গ পরশে দোলে আকাশ দাদা এ দাদা কিরে কুশ এবার আমি সবার উপরে টেক্কা দিয়ে কথা কইব কেন দেখ রে মা কি সুন্দর হার আমাকে দিয়েছে দেখ লব বলে ভাই তোর ও হারের কোনো দাম আছে কি হ্যাঁ আমারটা দেখ আমারটা দেখ একমাত্র রাজার মা ছাড়া কেউ দিতে পারবে না আর তোর ও তো ভিখারির মা ভিখারিকে দেয় দাদা তুমি মণিমুক্তার প্রশংসা করছো দাদা অত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায় মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায় মূল্য দিলে মাতৃদুগ্ধ মিলে রে কোথায় মূল্য দিলে মাতৃদুগ্ধ মিলে রে কোথায় এই জগতে সবার ঘরে সবার তোমায় আছে বল এমন করে আঁকা হার কে দুলিয়েছে বলো কে দুলিয়েছে একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে একদিন হয়তো জোয়ার ভাটার সীমা দেওয়া যাবে কিন্তু এর মায়ের স্তনদুগ্ধের আকারের কত মূল্য তার তুলনা দেওয়া যাবে না দাদা ওরে কুশ সত্যি তুই মাকে চিনেছিস পারে তোর মতো আমি চিনতে পারিনি আয় আমার বুকে আয় দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতি আলিঙ্গন করিছে দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতি আলিঙ্গন করিছে মা এবার আমরা খেলতে যাই হ্যাঁ বাবা তোমরা খেলতে যাবে তার আগে একটু নাচো না বাবা কতদিন তোমাদের নাচ আমি দেখিনি মা নাচবো নাচবো পায়ে যে ফুলের নুপুরগুলো বাজিয়ে দিয়েছো না ওই ফুলের নুপুরগুলো একটু বাজুক হ্যাঁ তবেই তো নাচবো মনে তাল আসবে আনন্দ আসবে প্রেম আসবে তবেই তো নাচবো দুই ভাই ফুলের নুপুর কখনো বাজে হ্যাঁ ফুলে ফুলে আঘাত লাগলে কোনো শব্দ হয় বাজবে মা তুমি বললেই বাজবে মা তখন কি করলো কাঁদিয়া কাঁদিয়া মাতা ওই ফুলের নুপুরে হাত দিল অতি অঙ্গ স্পর্শ পেয়ে ফুলের নুপুর বাজিতে লাগিল অযোধ্যার মহারাজ এই দেখুন দুইটি প্রাকৃতিক স্বর্ণ কমল একই একই এরা অসম্ভবকে করেছে সম্ভব একই যে হার আমি দিয়ে ভালোবেসে দিয়েছিলাম সীতার গলায় সেই হার এদের গলায় কেন হায় নেত্রাবতী কমলা আগত ওকে দীর্ঘ কেছি ওকে সুমুদ্ধা তুমি আজও জীবিতা এরা তোমার গর্ভের সন্তান ওরে বালা আমি যে তোদের পিতা পিতা যদি তুমি और ঘুমনি বনবাসী কেন মোদের জননী পিতা যদি তুমি और ঘুমনি বনবাসী কেন মোদের জননী অস্থি চর্মসার বসে একাকিনী নয়নে বাড়ি ঝরে ও কথা জানি না তোমার তুমি রাজা দেখিবে জগত সংসার
যেই দিন মোদের জননের দুঃখ মোচন করাইবে, সেই দিন তোমাকে পিতা বলে করিব স্বীকার, নতুবা তোমারে পিতা বলে করিব না স্বীকার। রামচন্দ্র বলে, এতক্ষণ পরে বুঝতে পেরেছি, হ্যাঁ তোরা ভাঙবি তবু মচকাবি না। ধর ধনুক। এতক্ষণ বালক ভেবে তোদেরকে ক্ষমা করেছি, কিন্তু আর নয়, চলুক সংগ্রাম। পুনর্বার পিতা পুত্রের সংগ্রাম বাঁধিল, বিপক্ষে নারায়াদি বান যে দিল। সিংহমুখী অশ্বমুখী গজমুখী বান, হরিতালি সুচিশেল বান খরসান। বাঁচিয়া বাঁচিয়া বান মারে রামনারায়ণ, তার সব বানগুলো ব্যর্থ করে জানকী নন্দন। ঐশিক বানেতে রাম আছাড়ো খাইল, ঐশিক বানেতে রাম আছাড়ো খাইল, আছাড়ো খাইয়া রাম মাটিতে পড়িল। নেত্রাবতী কমলাগত দীর্ঘ কেশি ওগো সুমুত্তা, ওগো আমি গেলাম সীতা, আমি গেলাম। বাবা রামচন্দ্রকে তোরা মেরে ফেলেছিস না? বাবাকে যখন মেরে ফেলেছিস, এবার তোরাও মর। মর বলে হনুমান গেল পাহাড়ের কোলে পড়ে, ছোট্ট একটা পাহাড়ের টুকরো তুলে এনেছে, তাদের মাথায় দিয়ে বেফেলে। তারা ভয়ে কি বলে গো, সীতামা 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 সীতামা। কুশ বলে, দাদা এ সীতামায়ার মানে হনুমান বলে এরা সীতামায়ের নাম করি কেন? হ্যাঁ, পাহাড়ের টুকরোটা অন্য জায়গায় ফেলে দিয়ে কি বলে গো, আবার বল আবার বল আবার বল আবার বল, মমতা ময়ূর নাম, আবার বল আবার বল। কুশ বলে, দাদা তুই লেজটা ধর, দাদা তুই লেজটা ধর, দাদা তুই। এই বলে দুই ভাই বৃক্ষে লতা পাতা দিয়ে হনুমানটাকে বেঁধে সোজা টেনে টেনে নিয়ে চলেছে সীতামায়ের কাছে। সীতামা দেখে বলে, হনুমান হনুমান, তোমার এই অবস্থা কি করে হলো বাবা? মা, এরা কারা মা? এরা যে তোমার দুই ভাই মা, এরা সর্বনাশ করে ফেলেছে মা, এরা বাবা রামচন্দ্রকে মেরে ফেলেছে। ওরে লও, ওরে কুশ, তোদেরকে বলেছিলাম না রামকে তোরা কোমল মানে বন্দি করবি? মা, কেন বলছো মা? ওরে রাম যে তোদের পিতা হয়। মা, এতদিন কেন বলো নাই জানানি যে রাম আমাদের পিতা হয়? মাগো, রামচন্দ্রকে এমন মানে মেরেছি, রাম বোধহয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে লাভ করে ছুটে চললেন, সরজ নদী থেকে জল এনে রামচন্দ্রের বদনে দিলেন, কিন্তু রামচন্দ্র আর বাঁচলেন না। সঙ্গে সঙ্গে সীতামা বলে, লবকুশ, তোমার পিতার জন্য একটা অগ্নিকুণ্ড সাজাও, আমার জন্য একটা অগ্নিকুণ্ড সাজাও। আর আমি আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা, আর তো কেহ নাই, কাঁদি বসে তাই। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা, আর তো কেহ নাই। সীতামায় অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে গেল, কবিগুরু মহামুনি বাল্মীকি আসিয়া দাঁড়ালো। মা সীতা রামের জন্মের ৬০,০০০ বছর পূর্বে লিখেছিলাম রামায়ণ, যা লিখেছি সবকিছু মিলে গেছে মা। তুই আমার দাদু ভাইদের নিয়ে কুটিরের দিকে যা, আমি সবাইকে বাঁচিয়ে দেব, তোর কোনো চিন্তা নেই। শুধু ভক্তমণ্ডলী, আমাদের লীলা প্রায় শেষের পথে। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, ৪টে যুগ, এটা সব থেকে শেষের যুগ এবং কঠিন যুগ। এ যুগে একমাত্র নাম ছাড়া কোনো রক্ষা নেই। একমাত্র সারাদিনে সন্ধ্যায় আপনি যখন খুশি গৌরহরিকে ডাকবেন, ভগবানকে ডাকবেন। তবে তার আগে একটা কথা বলি, গুরুই হচ্ছে আমাদের
পথ প্রদর্শক, আর গুরুদেব হচ্ছে আমাদের মানে চোখের আলো। তাই গুরু ধরে দীক্ষা নিয়ে তবে ভগবানকে পেতে পারবেন মা। গুরু ছাড়া কোনো পথ নেই। তাই যেনাদের এখনো দীক্ষা হয়নি, গলায় তুলসীর মালা নেননি, আমি আপনাদের করজুড়ে অনুরোধ করে বলে যাব যে দীক্ষাটা নিয়ে ভগবানকে জানার চেষ্টা করুন। এই পৃথিবীতে আমার আমার বলে সব চলে গেলাম, কিন্তু আমার কোন বস্তু আজও চিন্তা পারলাম না। হ্যাঁ, যখন ভগবানের কাছে আমরা বলি, আমরা সবাই বলি সবই আমার আমার, ভগবান তখন হাসে, বলে আমি তোর সংসারটাকে সাজিয়ে দিলাম, এখন আমাকে ভুলে গিয়ে সব বলছিস আমার আমার। তবে একটা কথা বলে যাই মা, এই যে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, পুরাণ, হ্যাঁ, এগুলো কিন্তু কোনোটাই মিথ্যা না। ভগবান যদি মিথ্যা হয়ে থাকে তাহলে শাস্ত্র মিথ্যা, আর ভগবান যদি সত্যি হয় তাহলে শাস্ত্রও সত্যি।